নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রোজি দেব। আহ, শুরু করছি আজকের টপিক, যেটা খুবই সেন্সিটিভ টপিক। আর আমার কাছে ক্লায়েন্টদের রীতিমতো এসে কান্নাকাটিও করে। এই টপিক নিয়ে খুব একটা কথা কেউ ফ্যামিলিতে সেটা চলে, কিন্তু সেটা কেউ বলতে পারে না, কিন্তু প্রত্যেকে আমরা কম বেশি ফ্যামিলিতে এটা এখন সহ্য করতে হচ্ছে। সেটা হচ্ছে এখনকার বাচ্চারা সবাই বলে যে আমার বাচ্চারা মা বাবার কথা শোনে না, বা কথা পড়তে চাইছে না, বা মিসবিহেভ করছে যেটাকে আমরা বলি, বা ট্যান্ট্রাম শো করছে মা বাবাকে। কি করে সেটা থেকে মুক্তি পাবো? এরকমও দেখা যায় এখন। এই যে যেটাকে আমরা বলি জেন জি, মানে এই জেনারেশন যেটা ওরা বলে, ওদের মেইন ব্যাপারটা হচ্ছে ওরাও কিন্তু ফ্রাস্ট্রেশনে থাকে। ওদেরও কিসের ফ্রাস্ট্রেশন জানি না, মানে ওদেরকে অ্যাজ এ মা বাবা যারা বলে যে আমরা ভালো এডুকেশন দিচ্ছি, ভালো স্কুলে পাঠাচ্ছি, ভালো খাওয়া দাওয়া দিচ্ছি, এভরিথিং যা যা ওরা চাইছে সবই দিচ্ছে, কিন্তু কোথাও না কোথাও ওদের যেন সেই স্যাটিসফ্যাকশনটা আসছে না, যে যাকে আমরা ছোটোবেলায় যেরকম মা বাবাকে শ্রদ্ধা করতাম, সেই জিনিসটা যেন এই জেনারেশন ভুলে যাচ্ছে। ইভেন কি এই জেনারেশন কি আমাদের থেকেও আরও আরেকটু যদি আপগ্রেড, আরেকটু উপরের জেনারেশনে যাই, যারা বিদেশে সেটেল হয়ে গেছে, সেরা মা বাবাকে দেখতে পাচ্ছে না, সেরা প্ল্যান করছে যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেব, বা কোনো কাজের সূত্রে আসতে পারছে না। ইভেন যারা ছোট বাচ্চারা আছে, লাইক 5-6 বছরের বাচ্চা, ওরা একেবারে কথা শুনে এখন ওরা একটু অ্যাডাল্টিশ, এই এজেও অ্যাডাল্টিশ বিহেভিয়ার করছে, যেটা ঠিক আমরা মেনে নিতে পারছি না যে এটা কি করে হলো। বা ওদের যে যারা টিনেজার, যারা ওদের যে ফ্রেন্ড সার্কেল, তাদের বিহেভিয়ারও আমাদের অনেক সময় মা বাবার মনে পার্টিকুলারলি আঘাত লেগে যায়। সেটার অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে, এক তো এই জেনারেশন আমরা ম্যাক্সিমাম থাকে হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলিতে, যেখানে ঠাকুমার আদর যেটা সেটা হয় না। সেখানে আমরা দাদু বলে যে একটা জিনিস থাকে সেটা জানি না, যেখানে কাকু বলে কেউ থাকে সেটা তো একেবারে জানি না। সেই যে মিসিং এলিমেন্টগুলো, যে ফ্যামিলি একজন একজনকে ভালোবাসে, একজন একজনকে কেয়ার করে, সেই মিসিং এলিমেন্ট কিন্তু এখন আর দেখা যায় না, যার জন্য আরও বেশি প্রবলেম হয়। এখন যদি আমি অ্যাস্ট্রোলজিক্যালি বলি যে অ্যাস্ট্রোলজিক্যালি এটার পেছনে কি কারণ আছে, তাহলে বলবো যে যখনই আমরা বাচ্চাদের হাতে মোবাইল দেব, মোবাইল বা ওয়াইফাই ইজ আ কারেকা প্ল্যানেট অফ আ রাহু। মানে মোবাইল ইউজ করা, ইমেল, ফেসবুকে আসা, ইনস্টাগ্রাম খোলা, দিস অল আর, ইয়েস ইট ইজ রিলেটেড উইথ আ ভিনাস, বাট অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ অলসো রিলেটেড উইথ আ রাহু। তো রাহু প্ল্যানেটটা হচ্ছে একটা, যাকে আমরা বাংলায় বলি চণ্ডাল। তো চণ্ডাল ইউজুয়ালি কারোর মানে কোনো ডিসিপ্লিনের মানে না, মানে কারোর কথা শুনবো কেন শুনবো। যদিও এই জেনারেশন ওয়ান অফ দ্য জেনারেশন, যেরকম রাহু থাকে, যে ওয়ান অফ দ্য ইন্টেলিজেন্ট জেনারেশন, ওরা কিন্তু আপনি ইউজুয়ালি দেখবেন যে ম্যাক্সিমাম বাচ্চাদের রেজাল্ট কিন্তু ভালো থাকে, বা একটু পড়াশোনা করলেই ওরা মনে রাখতে পারবে। তবুও কোথাও না কোথাও এত পড়াশোনা জেনেও, এত কিছু বোঝেও ওরা নিজেও ফ্রাস্ট্রেটেড থাকে। আর সেম টাইম ফ্যামিলির যেটা মা বাবা আছে, ওদেরকে এরকম কোনো কথা বলে দেয় যেটা প্রচণ্ড মনে আঘাত লেগে থাকে। ইভেন লিটারেলি মা বাবারা এসে আমার সামনে কান্নাকাটি করে। কিছু মা বাবারা আছে যেগুলো ছোট বাচ্চা, এখনও কথা বলা যা শিখেছে, ওদেরও কোনো বিহেভিয়ার এরকম আছে যে কথা শুনছে না, জিনিস ছুঁড়ে ফেলছে। এই ধরনের প্রচুর অ্যাক্টিভিটি হয়ে যায়, যেটা আমি আগেও বললাম। এটা ওয়ান অফ দ্য কারণ হচ্ছে, যেটা হচ্ছে আমরা রাহু ননস্টপ ঘরের মধ্যে মোবাইল চলছে, সেটা তো আছেই। এছাড়া স্কুল থেকেও কিছু ফরমেশনে হোমওয়ার্ক দেয়, যেটা হচ্ছে এই পিডিএফটা ফলো করো বা এটা করো, তো সেখানেও কিন্তু মোবাইল ইউজ করছে। তো হ্যাঁ, ওয়ান অফ দ্য কজ ইজ রাহু। সেকেন্ড হচ্ছে জুপিটার হচ্ছে অ্যাকচুয়ালি যে জিনিসটা হওয়া উচিত, সেটা হচ্ছে যে টিচারকে রেসপেক্ট দেওয়া। সেটা কিন্তু রেসপেক্ট মেবি সেই সেন্সে, মানে আমি বলছি যে আমাদের জেনারেশন বা জেনারেশনে যেটা আমরা বলতাম যে টিচারকে আমরা কিন্তু কোনোদিন খারাপ বলিনি, বা গুরুকে কখনো আমরা
অপমান বা গুরুর আদেশ উল্লঙ্ঘন এগুলো আমরা কোনদিন করতাম না, কিন্তু এখনের জেনারেশন কোথাও না কোথাও সেই যে থিন লাইন সেটাকে ক্রস করে যাচ্ছে। ওরা সেইভাবে কিন্তু গুরুকে আমার মনে হয় যে অনেকে সম্মান করে না। অনেকগুলো কারণ আছে। এছাড়া মাতা পিতা যেটা যারা আমরা বলে থাকি তাকেও কোথাও না কোথাও সম্মানে আঘাত লেগে থাকে। তো এগুলোর কজ আগে বলবো যে এগুলো করার পর যে বাচ্চারা আছে ওদের কি এফেক্ট আসে। একটা হচ্ছে বাচ্চারা যখন বাবার সম্মান করে না তখন ওদের হেলথ ইমিউনিটি, মানে বাবা ইজ এ সান, লেটস সে কারেকা প্ল্যানেট আমি বলছি এখানে। তো সান যখন কোনো বাচ্চা কোনো বাবাকে সম্মান করে না তখন ওর হেলথ ইমিউনিটি কিন্তু আস্তে আস্তে খারাপ হয় বা অসুস্থ হতে থাকবে কিছুদিন পর পর অসুস্থ হচ্ছে। তো তো এটাকে ওভারকাম করার জন্য বাবাকে ডেফিনেটলি সম্মান করতে হয়। এছাড়া মাকে যদি কেউ সম্মান না করে তাহলে মা ইজ এ কারেকা প্ল্যানেট অফ এ মুন। তো মানসিক অশান্তি, যে মানসিক পিস, সেটা কিন্তু বাচ্চারা নিজেও পায় না। ওদেরকে যদি কোনো কথা বলা হয় ওরা নিজেই বলবে না না আমরা টেনশনে আছি, আমাদের এক্সাম আছে। আর ডেফিনেটলি এক্সাম ওদের থাকেই, এখন আরও বেশি থাকে। ওরা একটা ফ্রাস্ট্রেশনে আছে। আর যে কোনো সিচুয়েশনে ওরা সেই সিচুয়েশন হ্যান্ডেল করার আগে ওরা এর আগেই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, না আমি আর পারছি না, আমার হচ্ছে না। ইভেন কি এখন তো আরও বেশি দেখা যায় যে টিনেজার যারা 9-10 বাচ্চারা যারা আছে ওরা সুইসাইডাল টেন্ডেন্সিও চলে এসেছে। তো সেগুলো ওভারকাম করার জন্য অ্যাটলিস্ট একটা আমার মনে হয় রেমেডি আছে, সেটা আপনি করে দেখুন, অবশ্যই ফল পাবেন। সেটা হচ্ছে যদি যত ছোট বাচ্চাকে রেমেডি করা যায় ততই কিন্তু ভালো। বড় হওয়ার পর কিন্তু অলরেডি আপনার গাছ বড় হয়ে গেছে, তখন রেমেডি করাটা খুবই কষ্টকর। কিন্তু ছোট বাচ্চা ধরুন 6 বছর, 7 বছর, 10 বছরের বাচ্চা ভালোভাবে এই রেমেডি কাজ করে। সেটা হচ্ছে রাতের বেলা কোনো সাদা দুধ, সাদা ভাত এই কিছু দেবেন না। হোয়াইট ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ কালার অফ এ মুন। তো সেই মুনকে অনলি হোয়াইট আপনি রাতের বেলা দেবেন না। তা আপনি যেটা দেবেন সেটা হচ্ছে যদি রাত্রেবেলা বাচ্চাকে দুধ দিন সেটাতে একটু হলুদ বা কেসার দিয়ে অ্যাটলিস্ট 48 to 50 days ওটা দিন, ডেফিনেটলি কাজ করবে। আবার বলছি সাদা জিনিস না দেওয়ার মিনিং এটা নয় যে আমি বাচ্চাকে একটু হেলথ ড্রিঙ্ক দিয়ে দিলাম বা একটু চকলেট দিয়ে কোনো একটা ড্রিঙ্ক বানিয়ে দিলাম, আমি সেটা বলিনি। আমি অনলি মেনশন করেছি যে কেসার যেটা রিপ্রেজেন্ট করে জুপিটারকে, বা হলুদ যেটা রিপ্রেজেন্ট করে জুপিটারকে। জুপিটার এখানে বাচ্চাকে শান্ত করবে। জুপিটার যে প্ল্যানেট, যেটা আমরা যেটাকে জানি যে লোককে শ্রদ্ধা করে স্পিরিচুয়াল পাওয়ার বাড়ায়, প্লাস সেন্স, যেখানে কোথাও না কোথাও বাচ্চারা ওদের লিমিট ক্রস করে যায় যে কতটুকু কথা বলবো, সেই সেন্সটাকে ডেভেলপ করবে। এটা করে দেখুন, ডেফিনেটলি আপনার বাচ্চা উইদিন 50 days মধ্যে ঠিক হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমি তো আছি, আমি অবশ্যই বাচ্চা ঠিক হবে। যদি আমার চ্যানেলটা আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করে দেবেন যাতে আপনি নোটিফিকেশন পান। নমস্কার।